বান্দরবন বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি জেলা, মেঘের রাজ্য, পাহাড়ের সৌন্দর্য আর প্রকৃতির অপূর্ব মিলনস্থল। প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি যেন এক স্বর্গরাজ্য। কথায় আছে, যারা বান্দরবন দেখে নাই তারা বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই। প্রতিটা রাস্তার আঁকাবাঁকা পথ আর প্রতিটা পাহাড়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আলীকদম থেকে বান্দরবনের কিছু জনপ্রিয় পর্যটন স্থান এবং দেওয়ার চেষ্টা করব বান্দরবন ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি জেলা এই বান্দরবনকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব আলীকদম থেকে বান্দরবনের জনপ্রিয় কিছু পর্যটন স্পটগুলোর মনোমুগ্ধকর যাত্রায়। পুরো পথ জুড়ে থাকবে পাহাড়ি রাস্তা, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা। সকালের নরম আলো আর পাহাড়ি বাতাসকে সঙ্গী করে আমরা যাত্রা শুরু করছি আলীকদম থেকে। আমাদের আজকের ভ্রমণের প্রথম গন্তব্য বাংলাদেশের অন্যতম উচ্চ পর্বতশৃঙ্গ তমাতঙ্গী। আলীকদমের রাস্তা বরাবর এগোতেই চোখে পড়ে সবুজ পাহাড়ের সারি, ছোট ছোট আদিবাসী গ্রাম আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। প্রতিটি বাঁক যেন নতুন কোনো দৃশ্যের দরজা খুলে দেয়। কখনো পাহাড়ের গা ঘেঁষে রাস্তা, আবার কখনো গভীর খাদ আর দূরের নীল পাহাড়। পুরো যাত্রাটাই যেন একটি চলমান সিনেমা। তো আমরা থানসি রোডে আছি, এটা 12 কিলো। তো এই জায়গা থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা ওই হলো রুমরং পাহাড়ের চূড়া। অসম্ভব সুন্দর লাগতেছে। আলীকদম থেকে তমাতঙ্গীর পথে সবচেয়ে বেশি যে বিষয়টি আপনাকে মুগ্ধ করবে তা হলো এখানকার প্রাকৃতিক দৃশ্য। চারদিকে সবুজের সমারোহ, পাহাড়ের ঢালে মেঘের ছায়া আর দূরে হারিয়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। আমরা এখন বর্তমানে আছি থানসি রোডের 21 কিলো, মানে এখানের ওয়েদারটা একদম ঠান্ডা। তো আমি এখন এখানে দাঁড়িয়েছি কারণ এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা ডিম পাহাড়। মানে এই পাহাড়ের আকৃতিটা ডিমের মতো, যার কারণে এই নাম দিয়েছে ডিম পাহাড়। এই জায়গায় দাঁড়িয়ে তারপর ডিম পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায়। মানে আপনার একদম সম্পূর্ণ পাহাড়টাই এখান থেকে একদম ফুটে ওঠে, যেটা খুব অসাধারণ লাগতেছে এখান থেকে। থানসি থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে উপরে উঠতেই শুরু হয় এক অন্যরকম অনুভূতি। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, গভীর উপত্যকা আর দূরে ভেসে বেড়ানো সাদা মেঘ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস তৈরি করেছে। যত উপরে উঠবেন ততই খুলে যাবে বান্দরবনের অপার সৌন্দর্য। তমাতঙ্গীর চূড়ায় পৌঁছে মনে হবে যেন আপনি মেঘের রাজ্যে চলে এসেছেন। তমাতঙ্গীর একটা ভিউ পয়েন্ট, মানে এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন। অসম্ভব সুন্দর কিন্তু এখানে ফ্রেমটা। আমি এখন এই তমাতঙ্গীর যে জায়গাটাতে বসে আছি, এই জায়গাটাতে বসে এই যে তাজিংডং যে পাহাড়ের চূড়া, এটা খুব সুন্দরভাবে এখানে বসে উপভোগ করা যায়। আমি এখন এই তমাতঙ্গীর যে ফ্রেমটাতে বসে আছি, এই তমাতঙ্গী হতে ডিম পাহাড়ের চূড়াটা স্পষ্টভাবে দেখা যায়। তো আপনারা এই তমাতঙ্গীতে আসলে এই ফ্রেমটাতে বসে আপনারা ডিম পাহাড়ের যে চূড়াটা এটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এখানে খুব সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন।
এই যে ফ্রেমটা দেখতেছেন, এখানে হচ্ছে বসে আপনি কেওক্রাডং উপভোগ করতে পারবেন। মানে কেওক্রাডংয়ের যে পাহাড় ওইটা এখান থেকে দেখা যাচ্ছে। মানে এই হচ্ছে তম্বাতঙ্গি হতে কেওক্রাডং দেখা যায়। এই যে এখানে যে ভিউ পয়েন্টটা দেখতেছেন, এই ভিউ পয়েন্টটা থেকে হচ্ছে খুব সুন্দরভাবে আপনার তাজিংডং পাহাড়ের যে চূড়া সেটা উপভোগ করা যায় এবং এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা যায়। খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে। তমাতঙ্গি অবস্থিত থানচি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এখান থেকে পরিষ্কার আবহাওয়ায় বাংলাদেশের বিখ্যাত পাহাড় চূড়া তাজিংডং, কেওক্রাডং এবং ডিম পাহাড় দেখা যায়। এখানে এসে প্রথম যে অনুভূতিটা হয় তা হলো প্রকৃতির বিশালতার সামনে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয়। আমরা তমাতঙ্গির অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন ছুটে চলছি আজকের ভ্রমণের দ্বিতীয় গন্তব্য নীলগিরি হিল রিসোর্টের সৌন্দর্য উপভোগ করার জন্য। নীলগিরি যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে নিজেকে হারিয়ে ফেলছি এই যাত্রায়। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জীবননগর পাহাড়। মানে পাহাড়ের একদম উঁচুতে, এই উঁচুতে দাঁড়িয়ে তারপর দেখা যায় মানে অন্যান্য পাহাড় কতটা ছোট ছোট লাগতেছে। এবং হচ্ছে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই বাঁকে 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 আস্তে আস্তে আমরা এই জীবননগর পাহাড়ের একদম উঁচুতে চলে আসছি। অসম্ভব সুন্দর লাগতেছে এখানকার যে ভিউটা। চিম্বুক রেঞ্জের পাহাড়গুলো এখন অতিক্রম করতেছি। এখানে বর্ষার শুরুতে ঘাসগুলো একদম খুব সুন্দর দেখা যায়। আমরা নীলগিরি হিল রিসোর্টে চলে আসছি। নীলগিরিতে এখন প্রবেশ করব। তো নীলগিরিতে প্রবেশ করার জন্য এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর ওই হচ্ছে নীলগিরি গেট। ওয়েলকাম টু নীলগিরি, এই গেট দিয়ে ঢুকতে হবে। তো এই নীলগিরিতে প্রবেশ করার জন্য জনপ্রতি 100 টাকার টিকিট কেটে এই হলো গেট, মূল গেট। এই গেট দিয়ে ঢোকার পরে এই হলো নীলগিরি। একটা খুব চমৎকার একটা ভিউ পয়েন্ট দেওয়া আছে। নীলগিরি গেট থেকে ঢুকে হাতের ডানের দিকে আসলেই দেখা যাবে খুব চমৎকার একটা ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমি এখন চলে আসছি নীলগিরি হিল রিসোর্টে। এই নীলগিরি হিল রিসোর্টে এরকম কিছু বেঞ্চ পেয়ে যাবেন যেটাতে বসে আপনারা কিছু প্রকৃতি উপভোগ করতে পারবেন। তো এই যে এখানে একটা ভিউ পয়েন্ট দেওয়া আছে, আপনারা হচ্ছে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এদিকের যে পাহাড়ের যে সৌন্দর্যগুলো এগুলো উপভোগ করতে পারবেন খুব চমৎকারভাবে। এই নীলগিরি হিল রিসোর্টটা মানে সবচেয়ে সুন্দর এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেই ফুল গাছ বা কটেজগুলো এমনভাবে সাজিয়েছে অসম্ভব সুন্দর লাগতেছে এই নীলগিরি হিল রিসোর্ট। তো আপনারা হচ্ছে এই নীলগিরি হিল রিসোর্টে এসে ঘুরে যেতে পারেন এবং কিছু ছবি তুলতে পারেন। অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় এবং হচ্ছে কিছু পিকচার ক্যাপচার করার মতো একটি জায়গা। তো এই নীলগিরি হিল রিসোর্টে বেশ কিছু আপনারা ছবি ক্যাপচার করার জন্য ফ্রেম পেয়ে যাবেন। আপনার এই যে এখানে একটি ফ্রেম দেখা যাচ্ছে, উই ভিজিটেড নীলগিরি, মানে আপনি নীলগিরিতে আসছেন, এখানে একটা ছবি তুলে নিলে আপনার ছবিটা করতে পারবেন, স্মৃতি হিসাবে রাখতে পারবেন যে আপনি নীলগিরি ভিজিট করে গিয়েছেন। অসম্ভব সুন্দর এবং এখান থেকে ভিউটাও চমৎকার লাগতেছে। তো এই দিকটাতে হচ্ছে হেলিপ্যাড। তো আমরা এখন এই হেলিপ্যাডটার উপরে যাব, হেলিপ্যাডটা ঘুরে দেখব। আর এই নীলগিরি হিল রিসোর্টের সবচেয়ে মানে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানে পরিবেশ এবং হচ্ছে যেই সুন্দরভাবে গাছপালাগুলো লাগিয়েছে অসম্ভব সুন্দর লাগতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিসোর্ট বলা যায়। তো আমি এখন চলে আসছি নীলগিরি হিল রিসোর্টের যেই হেলিপ্যাডটি রয়েছে
এই হেলিপ্যাডের উপরে চলে আসছি। তো এই হেলিপ্যাড থেকে আপনি চতুর্দিকে মানে চারপাশেই একটা ভিউ পাবেন, খুব চমৎকার চমৎকার অনেক বড় বড় পাহাড়ের ভিউগুলো দেখা যায় এখান থেকে। মানে কি বলবো, আসলে আপনারা এই স্পটগুলোতে, এই বান্দরবান শহরে না আসলে আপনারা এই বান্দরবানের সৌন্দর্য উপভোগ করা কখনো সম্ভব না। আমাদের ক্যামেরার মাধ্যমে, আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যত কিছুই দেখেন না কেন, এর থেকেও মানে ভিডিওর থেকেও বেশি সুন্দর হচ্ছে আপনি নিজ চোখে যখন এই বান্দরবানকে উপভোগ করবেন। তো এই নীলগিরি হিল রিসোর্টে বান্দরবানের একটা ম্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে বান্দরবানের ম্যাপ। তো এই হলো আলীকদম, মানে গতকালকে যেখানে আমরা ছিলাম, এবং আজকে এই আলীকদম থেকেই নীলগিরিতে আছি আর কি। এই নীলগিরি হিল রিসোর্টের ভিতরে ঢুকে আপনারা এখানে হচ্ছে একটি দোকান পাওয়া যাবে। তো দোকানে আপনারা এইখান থেকে কিছু কিনতে পারবেন, এবং হচ্ছে ট্রেডিশনাল ড্রেসও এখানে পাওয়া যায়। আর এখানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র, এটা খুবই ভালো একটা বিষয়। আমরা এখন হচ্ছে এই নীলগিরি হিল রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে গেট। ধন্যবাদ, আবার আসবেন। তো আমরা হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি। তো এখানের খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে রিসোর্ট, তো এখানে এক একটা রুমের ওনারা নাম দিয়েছে খুব আকর্ষণীয়, নীলিমা, নীলাঞ্জনা, এই ধরনের রুমগুলোর নাম দিয়ে রাখছে। খুবই চমৎকার লাগছে বিষয়টা। আমরা এই নীলগিরি হিল রিসোর্ট ঘুরে এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। তো আমি এখন আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এটাই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখানে মানে দুইটা হচ্ছে ভিউ পয়েন্ট দেওয়া আছে, যার কারণে একটা নাম দিয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখানে বসে চমৎকার একটা ভিউ পাওয়া যায়, সেটার সাথে আপনারা এখানে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। খুবই চমৎকার এখানের দৃশ্যটা। তো আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট উপভোগ করে এখন যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্ট। তো আমি এখন চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্ট। তো মূলত হচ্ছে টাইটানিক যে জাহাজের মতনই তৈরি করা হয়েছে এই ভিউ পয়েন্টটি। তো এই টাইটানিক ভিউ পয়েন্টে বসে আপনারা এই প্রকৃতি উপভোগ করার জন্য একটা বেঞ্চের মতো তৈরি করা আছে, খুবই চমৎকার। তো আপনারা যদি এই টাইটানিক ভিউ পয়েন্টে আসেন, খুব চমৎকার চমৎকার ছবি এবং ভিডিও নিতে পারবেন। এবং হচ্ছে এখানে এই যে বসার জায়গা, এই জায়গায় বসে আপনারা কিছুটা সময় উপভোগ করতে পারবেন, অসম্ভব সৌন্দর্য। তো আজকে হচ্ছে আমরা আলীকদম থেকে বান্দরবান পর্যন্ত যেই স্পটগুলো ঘুরে দেখব এবং হচ্ছে ঘুরবো। আমাদের জন্য যে বাইক আছে সেটা হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, সে আমাদেরকে গাইড করেই বলা যাচ্ছে, মানে উনি আমাদেরকে সেই আলীকদম থেকে রিসিভ করে ওখান থেকে আমাদেরকে এই বান্দরবানের ভিতরে যতগুলো স্পট আছে, পর্যটক স্পট আসবে, সবগুলোই উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। এখনও কিছু কিছু স্পট বাকি আছে, তো সেটার জন্য উনি হচ্ছে আমাদের কাছ থেকে 3500 টাকা আজকে চার্জ নিয়েছে। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন, বান্দরবান আলীকদম আবাসিক বাজার আমার বাড়ি, এবং আমি আছি বান্দরবানের 3-4 উপজেলা যা আছে আলীকদম, থানচি, নাইকংছড়ি, লামাওয়া, এই মারাইনথং। তারপর আপনারা চাইলে থানচি ডিম পাহাড় হয়ে তিন্দু হয়ে নীলগিরি আছে, সিম্বুক আছে, তারপরে নীলদিগন্ত টাইটানিক ভিউ পয়েন্ট, তারপর জীবননগর পাহাড়, তমাতুঙ্গি, সব স্পট আমি বাইক দিয়ে আপনার একদিনের ট্রিপের মধ্যে সবগুলো স্পট দেখতে পারবেন। তো আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্ট উপভোগ করে এখন যাচ্ছি চিম্বুক পাহাড়ে। আমরা আপনাদেরকে চিম্বুক পাহাড়ের যেই সৌন্দর্য আছে এটা আপনাদেরকে দেখাবো। আজকে বান্দরবান কিন্তু আমি একা ঘুরতেছি না, আপনাদেরকে সাথে নিয়ে এই পুরো বান্দরবান ঘুরে দেখতেছি। তো আমি চলে আসছি চিম্বুক পর্যটন
এই যে চিম্বুক পর্যটন যেই পাহাড়টি, তো এখানে হচ্ছে প্রবেশ করার জন্য এই টিকিট কাউন্টার থেকে 20 টাকা দিয়ে জনপ্রতি প্রবেশ করতে হবে। তো আজকে হচ্ছে আমাদের সময়ের স্বল্পতা, কারণ এখন 4:15 বাজে, আমাদের বান্দরবান পর্যন্ত পৌঁছাতে হবে। যার কারণ হচ্ছে আমি ভিতরে না ঢুকেই আমি এখন বের হয়ে যাচ্ছি। কারণ আপনারা যদি আসেন অবশ্যই এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপর চিম্বুক পর্যটকটা ঘুরে দেখতে পারবেন। চিম্বুক পর্যটন স্পট থেকে আমাদের যাত্রা শুরু হয় নীলাচল পর্যটন কেন্দ্র ঘুরে দেখার জন্য। নীলাচল পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পড়বে প্রাকৃতিক সৌন্দর্যময় একটি অনন্য পর্যটন স্পট শৈলপ্রপাত ঝর্ণা। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে বান্দরবনের রাস্তা। তো বান্দরবন থেকে যখন আসবেন ওয়াই জংশন যে জায়গাটা, এটা দিয়ে হচ্ছে বাম দিকে যদি যান তাহলে হচ্ছে রুমা, আপনার হচ্ছে বগালে কেওকাডং যদি যান তাহলে বাম দিকে যেতে হবে। আর ডান দিকে হচ্ছে থানসি রোড, নীলগিরি। থানসি যেতে হলে আপনারা এই ডান দিক থেকে যেতে পারবেন। তো আমি চলে আসছি শৈলপ্রপাত ঝর্ণায়। মূলত এই ঝর্ণায় বর্ষার সিজন ছাড়া কোনো পানি থাকে না। আপনারা এই শৈলপ্রপাত ঝর্ণা উপভোগ করতে চাইলে অবশ্যই বৃষ্টির সময় আসতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এই ঝর্ণা উপভোগ করতে পারবেন। এবং এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট দেওয়া আছে, এই ভিউ পয়েন্ট থেকে শৈলপ্রপাত ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও এই ঝর্ণার উপরে আদিবাসীদের ট্রেডিশনাল ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন। এবং রাস্তার পাশে বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন প্রকারের পাহাড়ি ফল পেয়ে যাবেন এখানে। তো আমি এখন আছি নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানে ঢোকার জন্য আপনাদের হচ্ছে 50 টাকা পার পারসন টিকিট দিতে হবে এবং হচ্ছে গেটেই আপনারা পেয়ে যাবেন গাড়ি পার্কিংয়ের সুবিধা। তো ওখানে গাড়ি পার্কিং করে আপনারা টিকিট সংগ্রহ করে এই নীলাচলে প্রবেশ করতে পারবেন। এবং এই নীলাচলে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, যেই ভিউ পয়েন্ট দিয়ে আপনারা এই মেঘের এবং হচ্ছে পাহাড়ের ভিউ উপভোগ করতে পারবেন। এবং এই নীলাচল পর্যটন কেন্দ্রে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু দোকান। আপনারা এখানে জুস থেকে শুরু করে খাবার দাবার এবং হচ্ছে ট্রেডিশনাল ড্রেস এবং অন্যান্য খেলনাপাতিও পেয়ে যাবেন। নীলাম্বরী নামে একটি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এই নীলাচল পর্যটন কেন্দ্রে বেশ কিছু কটেজ রয়েছে, আপনারা যারা ভ্রমণে আসবেন, ঘুরতে আসবেন, তো আপনারা চাইলে এখানে থাকতে পারবেন।